মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ, স্বৈরাচারের তুষরেরা হুঁশিয়ার সাবধান। 16 ডিসেম্বরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। এ সময় মানববন্ধন থেকে কানে শোনে না ডিসি, স্বৈরাচারের পিসি, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ সহ নানা স্লোগান দেওয়া হয়। বুধবার 18 ডিসেম্বর দুপুরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন থেকে কটূক্তিকারী বক্তা মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ভূঁইয়াকে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খানকে প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। যে আবু সাঈদকে নিয়ে কটূক্তি করেছে, আমি মনে করি এই 24 আন্দোলনকে সে অস্বীকার করেছে। 24 আন্দোলনের অস্বীকারকারী কোন রাজাকার এই বাংলাদেশে থাকতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে এই বাংলাদেশে রাখবে না। এই ইদ্রিস আলীকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং এই জেলা প্রশাসক ডিসিকে পদত্যাগ করতে হবে। স্বীকার করে উনি পদত্যাগ করতে হবে। আমরা এখান থেকে আলটিমেটাম দিচ্ছি 24 ঘন্টার মধ্যে এই ডিসি পদত্যাগ করতে হবে এবং যদি আমাদের এই মানববন্ধন কর্মসূচি তারা কোনোভাবে পাত্তা না দেয়, আমরা আরো দুর্বার আন্দোলন করে তুলব। আমরা 24 ঘন্টার পরে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। জানা গেছে গত 16 ডিসেম্বর জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ভূঁইয়া বক্তব্য দিতে গিয়ে বলেন, আবু সাঈদের ছবি না দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের ছবি দিত তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না। আবু সাঈদ শহীদ হয়েছে, কার সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে, কোন দেশের সাথে তারা যুদ্ধ করেছে, যারা 24-এর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, দেশটাকে এক হাত থেকে আরেক হাতে পরিবর্তন করেছে, তারা এখন আমাদের শাসন করবে, আমরা তাদের শাসন মেনে নেব, আমাদের কোনো আপত্তি নেই। এই জিনিসটা ক্লিয়ারিফিকেশনের জন্য মান্যবর জেলা প্রশাসকের কাছে আমার জিজ্ঞাসা যে আবু সাঈদের ছবি কিভাবে আসছে, বিজয় দিবসে রাস্তাঘাটে সব জায়গাতে প্রদর্শিত হচ্ছে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের যে জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক বীর শহীদ আবু সাঈদকে নিয়ে যেই কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন, আবু সাঈদ কি কোন যুদ্ধে শহীদ হয়েছে উনি জানেন না। আবু সাঈদকে কেন শহীদ বলা হয় উনি সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন। ইদ্রিস আলী নামে যে কুলাঙ্গার, তাকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। বক্তারা বলেন, যারা 18 জুলাই জেলা শহরের কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে মানববন্ধন করেছিলেন তাদেরও মঞ্চে দেখা গেছে। এছাড়াও অভিযোগ রয়েছে অনুষ্ঠানে আওয়ামী ঘরানার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক 2 কমান্ডার এবি সিদ্দিক ও ইদ্রিস আলী ভূঁইয়া ছাড়াও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, সিভিল সার্জন ডাক্তার সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার মাহবুব আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। ইদ্রিস আলী ভূঁইয়া তার বক্তব্য শেষ করার সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন। এ সময় মঞ্চে থাকা জেলা প্রশাসক ফৌজিয়া খান সহ কেউ কোনো প্রতিবাদ বা আপত্তি করেননি। এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খানের বক্তব্য জানার জন্য তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজনে শিল্পকলা একাডেমিতে তথাকথিত ভুয়া মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আমাদের এই বীর শহীদ মহানায়ক বীর শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি করেছেন। আমি এই শহীদ পরিবারের পক্ষ থেকে শুধু আবু সাঈদ নয়, এই বাংলার জমিনে 2000 শহীদ হয়েছে, সকল শহীদ পরিবারের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাই। জাহিদ হোসেন ফয়সাল, সাউথ এশিয়ান টাইমস।